প্রচণ্ড একটু ঘুম ঘুম পাচ্ছিল। সারাটা রাত জাগে, এক ফুটো ঘুমাই নেই। 6টায় আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করা, একটা টেস্টও আছে, যে কারণে এখন ইচ্ছা না থাকলেও উঠতে হচ্ছে। উঠে দেখি রেডি হই, আদা চা করে খাই আর রেডি হই। কত আদা যে খেলাম। দুজনের জন্যই বানাই, আনিসেরও কাশি। তো আমি আমার বেডরুমে নিয়ে আসছি মানে আমার যা যা লাগে, চা, কফি, গরম পানি। বারবার রান্নাঘরে যাওয়া, ওভেনে গরম করা বিরক্ত লাগে। কারণ উদ্দেশ্য চা না, উদ্দেশ্য হচ্ছে আদার রসটা। আর একটা মেডিসিন বানাই নিছি। আমার মসজিদের ইমাম সাহেব আমাকে ফোন করে একটা রেসিপি দিচ্ছে, ভিডিও পাঠাইছে, আপা এটা বানায় খান। তো সেটাও করলাম, একটা মানুষ ভালোবেসে একটা কথা বলছে, সেটাও বানাই রাখছি। আদা একটু গরম পানি নিয়ে নেই ফ্লাক্সে, কাশি উঠলে একটু গরম পানি ছাড়া আর বানা না। আমি রেডি, নামাজ পড়ে নিল। রেডি হও, রেডি হও, চাটা শেষ হলে রওনা দিয়ে দিলাম। কলা নিয়ে গেছি, কলা শীত আসার পর কলা কিনেই না, খাওয়াই হয়নি তো, যে শীতের কারণে কিনতে চাই না। শীতের কলা ভালো হয় না। রিপোর্টটা আগে দিতে হবে, তো বললো 5 মিনিট ওয়েট করেন। নিয়ে তারপর আরেকটা টেস্ট আছে। বিল্ডিং থেকে স্কয়ারের আরেকটা বিল্ডিংয়ে যাওয়ার যে রাস্তাটা দেখলাম, ভেলোরে হসপিটালের কথা মনে পড়ে। ভেলোরে এইভাবে যেতে হয়। ডাক্তার দেখানো শেষ, এখন ওই ফার্মেসিতে যে মেডিসিন নিতে হবে। তারপর হচ্ছে আমি আরেকটা হসপিটালে, আমার কিছু রিলেটিভ রয়েছে, শরীর খারাপের জন্য ওদের একদিন দেখতে গেছি, আর যেতে পারি নাই। ইচ্ছা আছে এখন মেডিসিন নিয়ে হচ্ছে ওদেরকে দেখতে যাব। ফার্মেসি হচ্ছে দোতলাতে, তো সেখানে ওষুধের অর্ডার দিয়ে বসে থাকতে হতো। ঘেমে গেছি আমি, গরমে এত গরম লাগছে। আনিস বললো আমি থাকি, তুমি নিচে ক্যান্টিনে গিয়ে বসো, ক্যান্টিনে কিছুটা ঠান্ডা। খাবার কি আছে সেটাও একটু দেখা যায়, দেখি। একটা প্যাটিস আনতে বললাম, সে পুডিংও নিয়ে আসছে। এই স্যান্ডউইচটা একবার স্পন্দনে নিয়ে আসছিলাম, সুমু খাওয়াইছিল, এত ভালো লাগছিল। বাটারের একটা ফ্লেভার। বারোটা ওষুধ, সারাদিন আমার আর কোনো কাজ নেই, ওষুধই খাবো। গরম করে দিচ্ছে, গরম করে দিচ্ছে, তাহলে মাত্র নামাইছে, মাত্র নামাইছে।